2024 সালের জুনেই চালু হওয়ার কথা ছিল ময়মনসিংহ শিশু হাসপাতাল, কিন্তু নানা জটিলতায় থেমে আছে সেই নির্মাণ কাজ। প্রায় 18 মাস ধরে বন্ধ এই প্রকল্পটি। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু ও তাদের পরিবার। তবে সংশ্লিষ্টরা বলছেন, জটিলতা কাটিয়ে খুব দ্রুতই আবারও শুরু হবে কাজ। আরও জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর আর বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে কয়েকগুণ বেশি রোগী। এর মধ্যে আবার নতুন করে যোগ হয়েছে হামের প্রাদুর্ভাব। এতে সেবা দিতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে চিকিৎসক নার্সদের। মিজেলস ছাড়াও অন্য জ্বরকাশি রোগী চলে আসতেছে, মিজেলস মনে করে তারা চলে আসতেছে, এই জন্য আমাদের চাপ বেশি। সেক্ষেত্রে এখানে যদি একটা আলাদা শুধু স্পেশালাইজড শিশু হসপিটাল হয়, সেটা তো অবশ্যই এখানকার বার্ডেন কমবে, আমরা আরও বেশি সেবা দিতে পারবো। এটা আমাদের এখন আসলে ইমার্জেন্সি একটা স্পেশালাইজড হসপিটাল, এবং অলরেডি বাইপাসে একটা স্ট্রাকচার আন্ডার কনস্ট্রাকশন আছে। সেটা যদি খুব সহসাই করা যায়, ওয়ার্কিং ফাংশনিংয়ে আনা যায়, তাহলে আমাদের এই চাপটাকে আমরা অনেকাংশেই ম্যানেজ করতে পারব। অতিরিক্ত শিশু রোগীর চাপ সামাল দিতে 2017 সালে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে জায়গা নির্ধারণ আর প্রশাসনিক জটিলতায় কেটে যায় 6 বছর। এরপর 2023 সালে নগরীর বারেরা এলাকায় 3 একর জমিতে শুরু হয় হাসপাতালের নির্মাণ কাজ। 30 কোটি টাকা ব্যয়ে 10 তলা ভিত্তির উপর দ্বিতল শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও 50% নির্মাণের পরেই শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ। ফলে নতুন জটিলতায় 18 মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের নির্মাণ কাজ। ময়মনসিংহে একটি শিশু হাসপাতাল খুবই জরুরি, এবং এখানে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, নানান কারণে এটি পিছিয়ে গেছে। তা আমরা ময়মনসিংহবাসী খুব আনন্দিত, এটি একটি নতুন করে টেন্ডার হয়েছে। তা আমরা চাই যে এই টেন্ডারটি হয়েছে, এই টেন্ডারটির কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি শিশু হাসপাতাল হলে এই অঞ্চল শুধু নয়, ময়মনসিংহের আশেপাশে বিভাগগুলোর শিশুদের চিকিৎসার জন্য একটি সুচিকিৎসার জন্য একটি নতুন দ্বার উন্মোচন হবে, এবং শিশুরা এখানে সুচিকিৎসা পাবে। যদিও দ্রুত কাজ শুরু হবার কথা জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কাজটা তো অনেকদিন বন্ধ ছিল, ওটা রিটেন্ডার হয়েছে। এই কাজটা আবার টেন্ডারের মাধ্যমে আমরাই পাইছি। যা দেখা যাচ্ছে আমরা আগামী সপ্তাহের মধ্যে বালু ভরাটের কাজটা শুরু করব, এবং এই মাসের মধ্যে টোটালি বিল্ডিংয়ের কাজটা শুরু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আর কি। আর একটা কাজ যখন রানিং অবস্থা বন্ধ হয়ে যায়, ওটার শুরু করতে একটু ল্যান্ডিং সময় লাগে, এটা তো আপনারা জানেন। তা আমরা চেষ্টা করব যত সম্ভব কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য আর কি, ইনশাল্লাহ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগের প্রকৌশলী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।